শীতকাল মানেই এই রেসিপিটা তো বানাতেই হবে। পালক পনির খেতে আমরা যেমন ভীষণ পছন্দ করি, তেমনি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালক চিকেনের রেসিপি। আর সেই পালক চিকেনের রেসিপিটা বানাবো চিকেনের থাইয়ের পিস দিয়ে। এমন নয় যে চিকেনের থাইয়ের পিস দিয়েই আপনাদের রেসিপিটা বানাতে হবে, আপনারা উইথ বোন চিকেনের পিস দিয়েও বানাতে পারেন, আবার বোনলেস চিকেনের ব্রেস্টের পিস দিয়েও বানাতে পারেন। আমি বোনলেস চিকেনের থাইয়ের পিস দিয়ে বানাচ্ছি। থাইয়ের পিস ব্যবহার করলে কি হয়, খেতে ভীষণ সুস্বাদু হয়, মানে চিকেনগুলো ভীষণই সফট এবং জুসি হয়। আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় টুকরো করেও অবশ্যই কাটতে পারেন। যাই হোক, কাটা হয়ে যাওয়ার পর এবারে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর যেহেতু পালক চিকেন বানাচ্ছি, সেই জন্য আমাদের লাগবে ব্লাঞ্চ করে নেওয়া পালং শাক। আমি পালং শাক বাজার থেকে কিনে এনেই ভালো করে বেছে ধুয়ে নিয়ে কিন্তু ব্লাঞ্চ করে রাখি। ফ্রিজে যদি আপনারা এইভাবে ব্লাঞ্চ করে রাখেন, তাহলে চটজলদি যে কোনো রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ব্লাঞ্চ করে নেওয়া পালং শাক নিয়ে নিলাম, আর এখানে আমি মোটামুটি 1 বান্ডিল পরিমাণে পালং শাক নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, 5-6 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। সমস্ত কিছুতে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম, মানে একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি ওই 2-3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম থেতো করে নেওয়া ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে চিকেনের বোনলেস থাইয়ের পিসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মিনিট 3 ফ্রাই করে নিচ্ছি। আর এই সময়তে কিন্তু আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম, যাতে মাংসের টুকরোর মধ্যে লবণটাও সুন্দরভাবে ঢুকে যায়। চিকেনের টুকরোটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর খুব বেশিক্ষণ সময় ধরে ফ্রাই করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। বেশি সময় ধরে যদি ফ্রাই করা হয় তাহলে আবার চিউই হয়ে যাবে। এমনিতেই চিকেনের থাইয়ের পিস সেদ্ধ হতে খুব একটা সময় কিন্তু একেবারে লাগে না। আবারও বলছি, আপনাদের যদি সমস্যা হয় থাইয়ের পিস ব্যবহার করতে, তাহলে আপনারা উইথ বোন চিকেনের থাইয়ের পিসেরও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি পেস্ট করে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম। আলাদা করে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার একেবারেই করিনি। আর আপনারা চাইলে এই তেলের মধ্যে 2-4 কোয়া রসুন থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে তারপর কিন্তু পালং শাকটাও দিতে পারেন। তাতে কি হবে, বেশ সুন্দর একটা রসুনের ফ্লেভার আসবে, যদি অবশ্য রসুনের ফ্লেভারটা আপনারা পছন্দ করেন। না হলে এইভাবেও করতে পারেন। এবারে পালং শাকের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। লঙ্কার কাঁচা গন্ধ থাকলে অবশ্য কোনো সমস্যা নেই, কিন্তু রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলেই সমস্যাটা হয়। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, ওই 1/2 কাপ পরিমাণে গ্রাইন্ডিং জারের মধ্যে জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু করতে ভীষণ সময় কম লাগে, আর উপকরণও খুব কম লাগে। আমি এর মধ্যে ওই 1 মুঠো ফ্রেশ মটরশুঁটি দিলাম। এখন তো বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা মটরশুঁটিটাকে দিতেও পারেন, আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন। মটরশুঁটি দেওয়ার পর এর মধ্যে আমি ভাজা চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি একটু রান্না করে নেব। খুব কম সময় লাগে এই পালক চিকেনটা বানাতে, যেহেতু আমরা থাইয়ের পিস ব্যবহার করেছি সেই জন্য রান্না করতে আরও সময় কম লাগে। মাত্র 10 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দেব, আর দেব অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো। কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে এর মধ্যে একটু ভাজা মশলার গুঁড়োর ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। শাহি গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিনিট ৫-৬ ভালো করে আমি ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু চিনি আর দিলাম ১ চা চামচ বাটার। বাটার দিলে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হবে। বাটারটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করব। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এমনকি আপনারা যদি সাদা ভাতের সাথে খেতে চান সেটাও খেতে পারেন। ভীষণ কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু একটি রান্না। আর যদি আপনারা আরও একটু হেলদি ওয়েতে করতে চান তাহলে বাটারটাকে স্কিপ করতে পারেন আর তেলের পরিমাণটা আর একটু কম করতে পারেন। যাই হোক, তৈরি হয়ে গেল পালক চিকেন। অবশ্যই এই শীতকালে একবার অন্তত পালং শাক বাজারে থাকতে থাকতে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিজেরা খান, সকলকে খাওয়ান। আপনারা সকলে ভালো থাকবেন এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ধন্যবাদ।